আসসালামু আলাইকুম সবাইকে পুতিন কাকুর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক। তো ঈদের খুশির আগেই আরও একটা ভালো রকমের খুশি আপনাদেরকে আমি দিতে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব বলেন, রাশিয়া বলেন, মধ্যপ্রাচ্যে বলেন, যে উত্তেজনা ছড়িয়েছে সেটা এখন অন্যদিকে একটা ভাইব নিতে যাচ্ছে। বিশেষ করে বীর এবং ইসাল যুদ্ধের পর পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে সহযোগিতা বা রক্ষার জন্য ইউক্রেনের কথা অনেকটা ভুলে গেছে। আর এই মুহূর্তে যখন ইরান এবং ইসরায়েল যুদ্ধের দ্বার প্রান্তে, তখনই জেলেন্সকি একটা জিনিস বুঝতে পারছে যে পুতিন কাকুর আর ঠেকানো যাবে না। দর্শক, গতকালকে একটা বিশেষ বক্তব্য দিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি। অনেকটা ডর ভয় তার চোখে, কারণ এই যুদ্ধে পরাজিত হলে জেলিকে কিন্তু গ্রেপ্তার করা হবে যদি পুতিন বাটে পায়। ঠিক আজ থেকে প্রায় ৩ বছর আগে, মানে ২-২.৫ বছর আগে যখন যুদ্ধটা শুরু হলো, তখন রাশিয়ার লক্ষ্য ছিল দুইটা প্রদেশ, লোহানেস্ক এবং ডনেস্ক। কারণ ওইখানে রাশিয়ার সাপোর্টিং একটা বিশাল অংশ ছিল, যাদেরকে জেলি বা তাদের দেশের সরকার, ইউক্রেন সরকার কিছুটা প্রতিরোধ করত। সেইখান থেকে যেই যুদ্ধ, আজকের দিনে এসে পুতিনের মুড চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। পুরা ইউক্রেনই আসলে দখল করার ঘোষণা দিয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, যিনি পুতিনের এই মুহূর্তে খুবই খাস লোক। আর এই সিচুয়েশনে গত কয়েকদিন যাবৎ রাশিয়া যেই ধরনের হামলা করছে, এর এগেনস্টে ইউক্রেনের গোলাভান্ডার অনেকটা শূন্য হয়ে গেছে। রাশিয়া এই মস্কোর ঘটনার পর আপনি দেখেন ইউক্রেনের বিদ্যুৎ সেক্টরকে শেষ করে দিছে। এখন নিজস্ব যে অস্ত্র গোলাবারুদ উৎপাদন, সেটা অনেকটা কমে গেছে। এখন নির্ভর করতে হচ্ছে কাদের উপর? মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। কারণ ইউ তো দিবে না, নানান ধরনের ধমক টমক দেওয়া হচ্ছে ইউকে। মার্কিন সামরিক সহায়তার অভাবে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি বলছেন যে রাশিয়া বিজয়ের পথে, আর বড় ধরনের একটা পরাজয় বরণ করতে যাচ্ছে জেলেন্সকি। তার মতে মার্কিন কংগ্রেস, মানে আমেরিকার পার্লামেন্ট যদি সহায়তা প্যাকেজ অনুমোদন না করে, তাহলে রাশিয়া ইউক্রেনের আরও অনেক জমি দখল করে ফেলবে। যুদ্ধক্ষেত্রে এই মুহূর্তে গোলাবারুদ এবং অস্ত্রের অভাবে ইউক্রেনীয় সেনারা পরাজয়ের মুখ দেখতে যাচ্ছে বলেই মনে করছেন জেলি। মার্কিন কংগ্রেসে গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে মার্কিন কংগ্রেসের সামরিক সহায়তার প্যাকেজ আটকে থাকায় রাশিয়ার পক্ষে ইউক্রেন সেনাদের বিপক্ষে আরও ভারী হয়ে ওঠার একটা প্রবণতা দেখা দিচ্ছে। এমনকি ইতিমধ্যে অনেকগুলো জায়গা জমি পুতিন কাকু নিজের কন্ট্রোল অলরেডি নিয়েও নিছে। এক ভিডিও বার্তায় আমেরিকার উদ্দেশ্যে তিনি নির্দিষ্টভাবে মার্কিন কংগ্রেসের কাছে তার এই আর্জি পৌঁছানোর জন্য আবেদন করে বলছেন যে আপনারা যদি সহায়তা না করেন, তাহলে ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিপরীতে টিকে থাকা সহজ হবে না। বলা হচ্ছে যে দেশের প্রায় 1/5 দখল করে নিয়েছে রাশিয়া। সাম্প্রতিককালে নতুন করে আরও বেশি অঞ্চল দখল করার চেষ্টা চালাচ্ছে। এবার নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি চারশিব ইয়ার নামক এলাকা সে দেশের হাতে, মানে রাশিয়ার হাতে চলে যাবার অবস্থা তৈরি হয়েছে। এছাড়াও ইউক্রেন সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ শহর ক্রামাটর্স্ক নামক শহরের 30 কিলোমিটারেরও কম দূরে অবস্থিত এই এলাকাটা পুতিন কাকু আপনার নিজের কন্ট্রোলে প্রায় নিয়েই নিয়েছে। রাশিয়া সেই এলাকার উপর ক্রমাগতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। চারশিব ইয়ারের বাইরে দুটি ছোট শহরের উপর সরাসরি হামলা চলছে। উত্তর পূর্বে খার্কিভ শহরেও রাশিয়ার হামলা বাড়ছে। আকাশপথে হামলা প্রতিরোধ করার জন্য যথেষ্ট এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে নাই। আর এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করাটা আরও কঠিনতর হয়ে উঠেছে। আপনার বলা হচ্ছে যে আপনার ইস্টারের বিরতির পর চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসের অধিবেশন শুরু হতে যাচ্ছে। সিনেটের অনুমোদন সত্ত্বেও নিম্নকক্ষে এখনও ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানের জন্য যে প্যাকেজগুলো আছে, সেই ক্ষেত্রে ইউক্রেনের প্যাকেজ নিয়ে বড় ধরনের কোনো অগ্রগতি নেই। রেজাল্ট কি হবে? ইউক্রেনকে হার গ্রহণ করতে হবে। এখন যে দিমিত্রি মেদভেদেভ ঘোষণা দিছে পুরা ইউক্রেনে দখল করে নেবে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? পশ্চিমারা কি ইসরায়েলকে প্রটেস্ট করবে? যদি ইরানের সাথে যুদ্ধ শুরু হয়, ইউক্রেনের আর খবরই থাকবে না। জেলি কিন্তু বুঝতে পারতেছে যে বড় ধরনের একটা ঝামেলায় পড়ে গেছে। দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।